ড্রিম ওয়েভারে প্রথম থেকেই করানোর আমার কোনো ইচ্ছা থাকে না, কিন্তু ড্রিম ওয়েভারে করাইলে হয় কি ওই যে ওখানে অ্যাট্রিবিউটগুলো যে আসে ওগুলা দেখতে দেখতে অনেকটা চলে আসে, পরে যখন ব্র্যাকেটসে করাবো তখন ইজিলি সবাই পারবে। ঠিক আছে, ব্র্যাকেটস লিখে সার্চ করবেন, এই যে দেখেন ডাউনলোডের যে বাটনটা আছে এখানে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আচ্ছা এটা ইনস্টল করবেন, শুধু এই ফাইলটাই ইনস্টল করা হবে। ইনস্টল করার পরে হ্যাঁ শর্টকাট আসবে না, শর্টকাট আসার জন্য ফাইলে গিয়ে এক্সটেনশন ম্যানেজার, ঠিক আছে, এক্সটেনশন ম্যানেজারে এখানে আসুক, তারপরে সার্চ করে দেখাচ্ছি। এই যে অ্যাভেলেবেল ক্লিক করা আছে না, দেখেন এখানে থিমস থাকবে, ইনস্টল থাকবে। ইনস্টল মানে হচ্ছে কি কি ইনস্টল করা আছে। ঠিক আছে, অ্যাভেলেবেল মানে হচ্ছে কোনটা। এখানে অ্যাভেলেবেলে ক্লিক করার পরে খুঁজবেন ইমেজ, EMMET। ঠিক আছে, ইমেজ খোঁজার পরে এখানে ইনস্টল করা আছে বিধায় বাটনটা হাইড করা। ঠিক আছে, তো এখানে এটাকে করতে হবে, ইনস্টল করতে হবে। ইনস্টল করে দিলেই শর্টকাটগুলো চলে আসবে। ঠিক আছে, শুধু ইমেজটা ইনস্টল দিলেই চলবে। ঠিক আছে, আপাতত ইমেজটা দিলেই চলবে। এটা হচ্ছে নট সাইন দিয়ে ট্যাব, এই যে HTML5 এর ট্যাব দিয়ে আসে নাকি জানি না, নট সাইন দিয়ে ট্যাব। আমরা এরা চিহ্ন দেওয়া লাগবে না, আমি বুঝি নাই HTML এর থেকে তো এটা ইজি। লেখা লাগবে না। আচ্ছা, আর হচ্ছে ওদের যে ওই মানে শর্টকাট গুলো কোথায় কোন ইয়েতে দেয়া আছে জানেন? আচ্ছা, ওটা খুঁজে পেলে গ্রুপে দিয়ে দিবেন লিংক। ঠিক আছে, খুব সুন্দর করে সবকিছু দেয়া আছে। আচ্ছা, কিভাবে ডিপ ক্লাস, তারপরে URL কিভাবে নিতে হবে শর্টকাটে, আমি লিংকটা দিয়ে দিলাম। এখানে অল্প কিছু আছে, আর ওদের একটা নিজস্ব ইন্ডেক্স আছে। এই যে ওদের একটা ইন্ডেক্স দেয়া আছে, এটাই। এগুলো পড়ে পড়ে দেখবেন। আর ওদের যে সাইট আছে, এই যে ওদের সাইটটা
ভালো করে দেখবেন। এখানে পপুলার এক্সটেনশন কি কি এক্সটেনশন, এই যে ইমেজ, হাই স্পিড HTML এন্ড CSS ওয়ার্কফ্লো, বিউটিফাই একটা আছে, ফাইল আইকনস একটা আছে। কোনটা কি করে এগুলোতে নিশ্চয়ই লিংক আছে। জেন কোডিং শিট লিখে সার্চ ও আচ্ছা, জেন কোডিং, জেন কোডিং শিট CC এটা সব শর্টকাট আছে। আচ্ছা জেন কোডিংটা কেউ যদি নোটপ্যাড ইউজ করেন, নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেন, ওখানে ইনস্টল করে দিলে এরকম শর্টকাট আসবে। সব সেম, হ্যাঁ ওরে কন্ট্রোল ই দিতে হয় আর এটা হলো ট্যাব দিলে হয়। হ্যাঁ, এই যে ইমেজ ডকুমেন্টেশন, এটাই তো মনে হয়। এগুলো শুধু ইংলিশ করে দেবো ম্যাডাম না? না ইনস্টল নাই করে না, এগুলো দেখবেন। ও মোস্ট ভিডিও আপনাকে দিয়ে আসবে। ইমেজ ডকুমেন্টেশন, ইমেজ ডকুমেন্টেশন লিখে সার্চ করলে আমার মনে হয় আসবে। ম্যাডাম কালকে যে লিঙ্কটা দিয়েছিলেন ওটা দিয়েছি, এবার ওটা শো করে হ্যারাসমেন্ট, ওইটা গ্রুপে দেওয়ার পরে ক্লিক করলাম, 30 CSS3 সিলেক্টর লিখে সার্চ করলেই আসবে। ঠিক আছে, কাজগুলো দেন দেখি। আর এটা ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিন ম্যাডাম ব্র্যাকেটস। আচ্ছা ব্র্যাকেটস লিখে, যে এটাই ওদের যে ওয়েবসাইট, ওখানে দেয়া আছে। আচ্ছা আমাদের এবার একটা, এই চুপ করেন সবাই, CSS একটা ফাইল থাকবে, style.css, ঠিক আছে, টাইটেলের পরে লিংক, CSS এর পরে style.css, ঠিক আছে। ভিডিও ক্লাস 8টায়, আপনারা আসেন 9টায়। হোমওয়ার্ক কি ছিল? আচ্ছা এটা কি হলো ম্যাডাম? ভিডিও ভিডিও থেকে আচ্ছা, ড্রপ ডাউনে পজিশন তো আমরা ইউজ করছি, ঠিক আছে। এখন পজিশনের প্রপার্টিগুলো নিয়ে এখনো কি কারো ঝামেলা আছে? বুঝেননি? পুরাই আমি হোমের কাজ করতে চাই বা লাস্টেরটা জায়গায় কাজ করতে চাই, সেটা হয় না। ওগুলো তো পজিশনের কাজ না। পজিশনের কি কাজ আমি সেটা বোঝাতে চাচ্ছি। পজিশনের জন্য তো ম্যাডাম ওই যে হোভার করলে সরি মাউস নিচে নামালে, না, মাউস নিচে নামালে, হোভার করলে, ওটা তো পরের কথা। পজিশনের মেইন আসলে কয়টা প্রপার্টি আছে বলেন? স্ট্যাটিক অ্যাবস্ট্রাক্ট রিলেটিভ চারটা আর এর ভ্যালু আছে 5টা, লেফট রাইট টপ বটম তিনটে। পজিশন তাহলে স্ট্যাটিক, পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসলিউট, পজিশন ফিক্সড, এই চারটা, স্ট্যাটিক গুলো ডিফার ঠিক আছে। এই চারটা প্রপার্টি। স্ট্যাটিক হচ্ছে ডিফল্ট ভাবে যেটা থাকে, ঠিক আছে। আর রিলেটিভ কোনটা?
আচ্ছা সবাই একটু দেখেন, স্ট্যাটিকটা নিয়ে তো আর বলতে হবে না, রিলেটিভ তারপর ফিক্সড, ঠিক আছে। সব এইগুলো যখনই আমি একটা ডিপকে রিলেটিভ ধরবো, ঠিক আছে, পজিশন রিলেটিভ ধরবো, পজিশন যখন ধরবো মনে করেন এটা একটা ডিপ, এখন এটাকে আমি সব দিকে মুভ করাতে পারবো, ঠিক আছে, লেফট রাইট সব দিকেই মুভ করাতে পারবো। রিলেটিভ করার পরে এখন এর ভিতরে আমার আরো অনেকগুলো ডিপ থাকতে পারে না, ঠিক আছে, এরকম কিছু ডিপ থাকতে পারে না এর ভিতরে। তখন এই যখন ভিতরে থাকবে, ভিতরের কোনো কিছু মানে যখন এটাকে রিলেটিভ ধরবো, তার ভিতরের গুলা হচ্ছে চাইল্ড আর সে হচ্ছে রিলেটিভ। এবার ভিতরের গুলাকে যখন আমরা মুভ করাবো তখন সে ধরবে হচ্ছে এগুলাকে, বাইরেটাকে, ঠিক আছে, বাইরেটা হচ্ছে তাদের রিলেটিভ, বাইরেটাকে ধরে তাকে আমরা মুভ করাতে পারবো, বুঝে গেছে? তার মানে রিলেটিভ ধরেও আমি মুভ করাতে পারছি, আবার অ্যাবসোলিউট ধরেও মুভ করাতে পারছি। বাইরেটাকে পজিশন রিলেটিভ ধরলে, হ্যাঁ, বাইরেটাকে যখন রিলেটিভ ধরবো তখন সে তার জায়গাটা ধরে রাখবে, ঠিক আছে। এবার এই রিলেটিভটাকে ধরে আমি তার ভিতরে যে চাইল্ড গুলো থাকবে সেগুলোকে মুভ করাতে পারবো, ঠিক আছে। আর ফিক্সড হচ্ছে আমি তাকে যেই জায়গায় ফিক্সড করব, নিজের বেজে বুঝিনি, রিলেটিভটা পজিশনিং আর নিজের বেস থেকে না, হ্যাঁ, ফিক্সড যখন আমি ধরবো স্ক্রিনের বেজে, হ্যাঁ, তখন সে হচ্ছে যেখানে তাকে ফিক্সড করে দিব সেখানে সে ফিক্সড হয়ে যাবে, ঠিক আছে। ফিক্সড হয়ে যাওয়ার পরে আবার তাকেও মুভ করানো যাবে, কিন্তু যখন আমি স্ক্রল করব তখন এই ফিক্সড যেটা থাকবে, যেই জায়গায় ফিক্সড করব সে সেই জায়গায় ফিক্সড থাকবে, আর বাকি কন্টেন্ট গুলো তাকে ওভারল্যাপ করে চলে যাবে। আমি কোনো একটা রিলেটিভ নিলাম, রিলেটিভের উপরে আমি অ্যাবসলিউট নিলাম, এখন আমি রিলেটিভটা আমি মনে করেন যে জায়গা চেঞ্জ করলাম, তাহলে কি সাথে কি অ্যাবসলিউটটাও জায়গা চেঞ্জ করবে? হ্যাঁ, ওই যেটাকে রিলেটিভ ধরবো ওটাকে চেঞ্জ করলে তার ভিতরে যেগুলো থাকবে সেগুলো সহ চেঞ্জ হবে। আচ্ছা আমি দেখাচ্ছি, ডিপ নিয়ে দেখান, হ্যাঁ হ্যাঁ ডিপ নিয়ে দেখাচ্ছি। তিন চারটা ডিপ নিয়ে এটা কিভাবে খালি ওয়ান লেক্সন হলো চলে আসছে, ডট 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 এটা চলে আসছে। ভিডিওটা একটু অন করে হ্যাঁ, ভিডিও অন আছে। আমি লেখা শেষ করে কি ট্যাবে চাপ দিতে হবে? দেখা শেষ হলে ট্যাব এই যে তিনটা একসাথে নিয়ে আসলে দেখেই বলে গ্রাফিক্স কষ্ট করে এটা দেখতেছি। হুম, মেইন স্ট্রাকচার যেটা করছি কয়দিন, আউটলাইন, হেডিং,
মার্জিন 0 উপরে করব। দুইটা ক্লাসের মাঝখানে কি পেজ দিয়ে কাজ করবে? তিনটার হাইট উইড একসাথে নিছি আর কালার চেঞ্জ করে দিচ্ছি শুধু। হাইট 400 ম্যাডাম 600 হয়ে গেছে তিনটারে 200 করে যাচ্ছে ম্যাডাম হাইট তো আমার মোট 400 600 হয়ে গেছে পরে 600 আচ্ছা সবগুলো একই করে দিই। ম্যাডাম ব্যাকগ্রাউন্ড কালার করে সেভ করে নেবে না? একটা একটা তো একটা একটা থাকলে সেমিকোলন লাগে না। দিলেও সমস্যা নাই, না দিলেও দুইটা সাইডে না দিলে রেজাল্ট হবে আচ্ছা আপাতত এই দুইটাকে কমেন্ট থাক। এটা কি দিলে ওইটা কিভাবে করলেন? কন্ট্রোল দিয়ে কোশ্চেনের যে বাটনটা আছে ওটা, কন্ট্রোল দিয়ে করছে, সিলেক্ট করে তারপর হ্যাঁ সিলেক্ট করে কন্ট্রোল ধরে ওটা। আচ্ছা এখন দেখেন পজিশন 1 কে ধরবো রিলেটিভ, ঠিক আছে। 1 তো এখন ঢাকা পড়ে গেছে, দেখা যাচ্ছে না তাই না। 1 এর ভিতরেই হচ্ছে 1 লেফট, ঠিক আছে। 1 লেফট কে আলাদা করি। পজিশন অ্যাবসলিউট, ঠিক আছে। টপ থেকে 100%, ঠিক আছে। এবার দেখা গেছে না টপ থেকে 100%। টপ থেকে যখন 100% দিছি তখন সে দেখেন টপ থেকে 0% দেই, টপ থেকে 0% দিলে এখন সে টপ থেকে 0% আছে, বেশি আছে, বেশি নাই তো, মিশে আছে। হ্যাঁ টপ থেকে 0% হচ্ছে এই যে এই ডিপ নিচের যে 1 ডিপটা এটার টপ থেকে 0% আছে, আর লেফট থেকে 100% দিলে বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে সে এখন টপ থেকে 0% আছে, লেফট থেকে 100% আছে, বুঝা গেছে। রাইট এনি বুঝতে হবে রাইটে নিলে তো মাইনাস দিতে হয় মনে হয়। রাইটে 50%, ঠিক আছে। রাইটে চলে গেছে 50%, রাইট দিলে তো তখন লেফট কেটে দিতে হবে, অথবা লেফটের মাইনাস দিলে হবে। লেফটে 100%, এখানে মাইনাস
-50% দিলেও কাজ করবে। বুঝা গেছে? এবার আমরা এটাকে তো সরাইতে পারি, টপ থেকে 0% না দিয়ে টপ থেকে টপ থেকে 50%, লেফট থেকে 50%। ঠিক আছে, এখন সে এই অবস্থায় চলে আসছে। এখন আমরা 1 কে সরাই দেখি। কে মার্জিন 0 অটো। ঠিক আছে, 1 কে মার্জিন 0 অটো করলে কি হচ্ছে, 1 কে যখন সরাচ্ছি তখন তার ভিতরে যে চাইল্ডগুলো আছে সেগুলো সহই সরছে। মার্জিন 0 অটো। এবার একইভাবে মিডলকে যখন আমরা এটা ফ্রিজ আনলে কি হবে না? একবার তো আপনি হাইড করলেন, আবার একইভাবে সিলেক্ট করলাম। মিডলকে পজিশন অ্যাবসোলিউট। ঠিক আছে, এখন পজিশন অ্যাবসোলিউট করার পরে সে কোথায় যায়, ওই যে আবার সে 1টা তো রিলেটিভ ধরা আছে। ঠিক আছে, পজিশন মানে যাকে করা হবে আর যার রিলেটিভ হবে সেখানে যে থাকবে, হ্যাঁ সেখানে রিলেটিভ ধরবো কখন, রিলেটিভ ধরবো হচ্ছে যখন ওটাকে তার চাইল্ডের জন্য কাজ করাবো। ঠিক আছে, চাইল্ডের জন্য যখন কাজ করাবো এই জন্য তখন এই রিলেটিভ ধরবো। না করা হতো তাহলে একদম প্যারেন্টস এর HTML বেসিস। হ্যাঁ হ্যাঁ, তখন পুরো বডি ধরতো। ঠিক আছে, বুঝা গেছে? এটা দিছি টপ থেকে 50% আর রাইটে 80%। ঠিক আছে, ওয়ান কে মার্জিন 50 পিক্সেল দিই। পজিশন বুঝে গেছে? 1 এর ভিতরে আমি যত চাইল্ড নিচ্ছি পজিশন অ্যাবসোলিউট করার পর সে অবশ্যই ধরবে তার রিলেটিভকে। ঠিক আছে, বুঝে গেছে এবার? আচ্ছা, এখানে এবার 1টা তো সবার নিচে পড়ে গেছে। 1 কে উপরে নিয়ে আসতে চাইলে, সবার উপরে নিয়ে আসতে চাইলে কি দিতে হবে? জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্স। ঠিক আছে, আচ্ছা ধরেন আমি হচ্ছে জেড ইন্ডেক্স দিয়ে এটাকেও নিয়ে আসবো, এটাকেও নিয়ে আসবো। ঠিক আছে, এটা কোনটা, নিচেরটা উপরেরটা কোনটা, এটা হচ্ছে 1 রাইট। রাইট যেটা সেটা নিচে থাকবে আর এই দুইটা উপরে আসবে। তাহলে কি করব, দুইটার মধ্যে জেড ইন্ডেক্স দিতে হবে নাকি? লেফট আর মিডল। লেফটে জেড ইন্ডেক্স, জেড ইন্ডেক্স তো যে কোনো সংখ্যা দেয়া যাবে। জেড ইন্ডেক্স দিলাম 10। ঠিক আছে, চলে আসছে উপরে। অপাসিটি কমাই দিই একটু, 0.5। অপাসিটি হচ্ছে কি মানে স্বচ্ছতা। হ্যাঁ, এটা ডিফল্ট ভাবে হচ্ছে 1, আর আস্তে আস্তে 1 থেকে কমলে হচ্ছে তার সে ঝাপসা হবে, এই যে এরকম হবে, মানে নিচের ব্যাকগ্রাউন্ড গুলো দেখা যাবে। ঠিক আছে, ট্রান্সপারেন্ট দিলে হবে না? ট্রান্সপারেন্ট দিলে তো তখন আর কোনো কালার দেখাবে না, মানে এটাই তো ট্রান্সপারেন্সিটা বোঝাচ্ছে। না, আমি কোথায় যেন করছিলাম মেনুতে। হ্যাঁ, তখন তো নিচে যদি ব্যাকগ্রাউন্ড থাকে
আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। কাজ করে কিনা জানি না, সূত্রে কাজ করে দিয়েছিলাম, নিচেরটা দেখা যাচ্ছে। হ্যাঁ এখানে হচ্ছে তাহলে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড দিতে হবে, ট্রান্সপারেন্ট। ঠিক আছে, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দেওয়ার পরে তো ওই তার আর দেখাই যাবে না। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে এটা তো এখন জেড ইন্ডেক্স দেয়া আছে, এর প্রায়োরিটি বেশি আছে, এর নিচে আছে ওয়ানটা, ব্লু ডিপটা। ঠিক আছে, এখন আমি ওই ডিপটারে ওইটারে নিয়ে আসতে চাই, তাহলে ওটার ভিতরে ওয়ানের ভিতরে জেড ইন্ডেক্স দিতে হবে। ঠিক আছে, জেড ইন্ডেক্স, এটাতে আমি যদি জেড ইন্ডেক্স 1 দিই, 1 দিলে দেখেন কাজ করবে না। ঠিক আছে, কারণ তার উপর একটা প্রায়োরিটি দেয়া আছে, 10 ছিল, এটা থেকে বাড়ায় দিতে হবে 12। না ঠিকই আছে তো, তাই না? রিফ্রেশ তো নেওয়া আছে, ওই নিচেটাই নাকি অন লেফটে ম্যাডাম, এটা রিলেটিভ কি উপরে উঠতে পারবে? না রিলেটিভ তো উঠতে পারবে না মনে হয়। সেটাই তো। বড় ভাই তো না রিলেটিভটা আসবে না। ঠিক আছে, রিলেটিভটাকে নিয়ে আসতে পারবো না। আচ্ছা এবার পজিশন, রিলেটিভ আর অ্যাবসলিউট এই দুটো তো বোঝা গেছে। ঠিক আছে, এখন ফিক্সড হচ্ছে ফিক্সড বোঝার জন্য কিছু কন্টেন্ট নিতে হবে, কারণ এখন তো আমাদের পেজে কোনো কন্টেন্ট নাই, স্ক্রল করলে বোঝা যাবে না। ঠিক আছে, কিছু কন্টেন্ট নিয়ে নেই। আমি করছি কিন্তু পারি না, অনেক ট্রাই করছি। ম্যাডাম আসলে এইগুলো আগে শিখান করে ম্যাডাম বেলাকে শিখাবেন নাকি? LOREM এই সবটা ইয়া ওয়ার্ড 200 দিছি, বুঝেন নাই? আচ্ছা আবার দেখ, হুম 200 ট্যাব টেপ, LREM লিখতে হবে। হুম অনেক ট্রাই করছি। গুগলে লেখে গুগল থেকে আমি আসি সার্চ দিয়ে আমি কি জানেন ব্রাউজার বানাবে ম্যাডাম রিলেটিভ কি একাধিক দেওয়া যাবে? হুম রিলেটিভ হ্যাঁ অবশ্যই যার হুম, সেখানে হুম। গিয়ে রাখবেন আপনি সেখানে সেগুলো নিতে হবে একটা বক্স না অবশ্যই কাটিলা বলতে কেউ দেরি আমাদের
ম্যাডাম এটা চলেই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো চলে যাচ্ছে, এটা তো এখনো ফিক্সড করেই নাই, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমি চাচ্ছি আমি যখন এটাকে ফিক্সড করব তখন কি হয় দেখি, ঠিক আছে। এখন তো স্ক্রল করছি যখন চলে যাচ্ছে, ঠিক আছে। পজিশন ফিক্সড করে দিলে এবার দেখেন সে তার জায়গায় সে তো তার ছোট কেন? এটাকে ডিসপ্লে ব্লক দিতে হবে, ডিসপ্লে ব্লক। আচ্ছা, হ্যাঁ। wait 100%। ম্যাডাম কি করলেন? উইথ দিয়ে দিয়েছি 100%, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন, এবার যখন আমি ফিক্সড করে দিলাম তখন আমি যখন স্ক্রল করতেছি সব কন্টেন্ট তাকে ওভারল্যাপ করে চলে যাচ্ছে, সে যেই জায়গায় ছিল সেই জায়গায়। এবার আমি তাকে যদি সরাই দিই, এখানে দেখি আমরা ইন্সপেক্ট করে সরাই, ম্যাম, এই ফিক্সড মেনুতে কিছু জায়গার জন্য রাখা যায় না? এই ফিক্সড যেটা লিঙ্কটা, এটা অল্প কিছু জায়গার জন্য রাখা যায় না? যেন অল্প- পুরো পেজের জন্য স্ক্রল করাবো না, আমি অল্প একটু জায়গার জন্য স্ক্রল করাবো। সে হেড যে অপশনটা, হুম, হেডের মধ্যে শুধু এক্সট্রা মনে ডিপ করে নিতে হবে তাহলে। এটার মধ্যেই আমি জাস্ট এটা স্ক্রল করাবো। এর যতটুকু মেবি মনে হচ্ছে যে 100 পিক্সেল দিলাম, 100 পিক্সেলের মধ্যে এক্সট্রা স্ক্রল করবো, এর বাইরে যাবে না। ওটা তো এখন সিএসএস দিয়ে করা যাবে না, করা যাবে ওটুকুর মধ্যে করা যাবে, কিন্তু ওই যে ওগুলোর জন্য জাভাস্ক্রিপ্ট লাগবে। মাইকের এটা কই? এটা শিওর? না না না, এটা আমার পায়ের সাথে লাগছে। আচ্ছা, এখন এটাকে টপ থেকে ক্লাস শেষ তো? ব্রেক হবে এখন, বিয়ার। ম্যাডাম একটা বিয়ার। টপ থেকে 20%, টপ থেকে 20% দিয়েছি, দেখেন সে টপ থেকে 20%-এ চলে গেছে। টপ থেকে যদি 0% দিই একদম উপরে চলে যাবে, ঠিক আছে। এবার আমি তাকে যেটাই করি না কেন সে যে ওভারল্যাপ করবে। বটম থেকে দিলে বটমে যাবে। ম্যাডাম, আরেকটা জিনিস, সেটা হলো কিছু কিছু ওয়েবসাইটে দেখা যায় যে উপরে ফাঁকা থাকে, ব্যানার থাকে, একটু নিচে মেনু থাকে। নিচে নামালে তখন মেনুটা লাফ দিয়ে উপরে এইভাবে হয়ে গেছে। হ্যাঁ, মেনুটা উঠে যায়। তো মেনুটা মনে হয় ভালো উপরে আর হয়ে ফাঁকা গেছে। থাকে না। হুম, এটা কি বলে? এই যে এখানে দেখেন হ্যাঁ, এরকম। এটা হচ্ছে স্টিকি, এগুলোকে স্টিকি বলে। এগুলোর জন্য জাভাস্ক্রিপ্ট যে যখন করাবো তখন এটা দেখাবো, ঠিক আছে। এখন হচ্ছে সিএসএস দিয়ে শুধু পজিশন ফিক্সড করে রাখতে পারবেন, যে কোনো একটা জায়গায় সে ফিক্সড হয়ে থাকবে। কোনটা একটু দেখবেন। আচ্ছা, কি বলছে বুঝেন নাই। উনি বলছে হচ্ছে যে এই যে দেখেন এখান থেকে একটু টপ থেকে সে একটু ডিস্টেন্সে আছে, তাই না। যখন স্ক্রল করতেছি তখন সে টপে গিয়ে ফিক্সড হয়ে আছে, আর বাকিগুলো হচ্ছে এটাকে ওভারল্যাপ। হ্যাঁ, আমি এই কথাটাই বলছিলাম, এটাই তো এটা এটা কি? বুঝতে সক্ষম হন নাই। আমি বুঝতে সক্ষম হয়েছি ম্যাডাম, বুঝতে পারছি। আমি বলছি এটার জন্য জাভাস্ক্রিপ্ট যে কেউ লাগবে, এটা দেখাবো আমি নিজে দেখাবো, ঠিক আছে। এটা যে কিউরি দিয়ে জাস্ট এখানে পজিশন ফিক্সডই করা আছে, শুধু যে কিউরি দিয়ে পজিশন ফিক্সড করে রাখে, মানে ডিস্টেন্সটা মাপতে হয় মেপে, ঠিক আছে। জি ম্যাডাম।
আচ্ছা, এখন তাহলে পজিশনের এই তিনটা ভ্যালু নিয়ে কারো কোনো প্রবলেম আছে আর? ইতিমধ্যে নেই। আচ্ছা। হুম, এই মুহূর্তে নেই, আল্লাহর রহমতে বাসায় গেলে বুঝতে পারবো। W3 স্কুলটা দেখবেন ভালো করে। সব ইংলিশ না, বাংলা বাংলা টিউটোরিয়াল করবেন। ইংলিশে হলে কি হয়েছে? তাহলে জানালো। ও যে ট্রান্সলেট করে দিবে, ওগুলো শুনে অজ্ঞান হতে হবে। আরে ও তো ট্রান্সলেট করে বলছে এটা ওটা শুনবে। ইউটিউবে বাংলা টিউটোরিয়াল সার্চ পজিশন আরে বাংলার জন্য জীবন দিলাম 52 সালে। তারপরে তিরিশ করে বানাও বাংলায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বিয়ার টেক দাও মার্জিন। আউটলাইন ইউজ করে এখানে মার্চ পেডিং ওখানে তো বর্ডার ইউজ করে মাঝে মাঝে। করে দিচ্ছি। এত দামি আপনি গো। ম্যাডাম ভবিষ্যৎ সিট ফেস পড়াইব না, দাবি দেওয়া খুব বেশি। ম্যাডাম ওখান থেকে রান করা যায় না কেন? ক্রোম নাই, ওটা ক্রোমে রান করে। ওটা সিলেক্ট দেয়া আছে গুগল তো। হ্যাঁ, আচ্ছা। চেঞ্জ করা যায়। ও, ক্রোম তো আসছে। সরাসরি রান করতে যদি না চাইলে রান হয় তো, আমার পিসিতে তো ক্রোমে রান হয়। আচ্ছা, এখন তাহলে আমরা এই ফর্ম ডিজাইন দেখবো। ম্যাডাম এটা করে কি? ম্যাডাম ফর্মটা করছি। সিএসএস যেহেতু করি নাই। ম্যাডাম ব্রেকের পরে দেখুন। মাথার উপরে যাবো। ঠিকই বলছি। এবারে ফিল্ড বেরি নাস্তায় পারে না। ডাবল ব্রেক। চিত্র করে বলতে চাইলে বেরিয়ে যায়।